আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাপলাস রেসিপি। আজকে আমি ভীষণ মজাদার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর সেটি হচ্ছে স্পেশাল পটলের দোলমা। এই পটলের দোলমাটা খেতে ভীষণ মজা, আর এটা খুব সহজেই তৈরি করা যায়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি পটলের দোলমা তৈরি করার জন্য এখানে মিডিয়াম সাইজের 5 পিস পটল নিয়েছি। এবার একটি নাইফের পিছন সাইড দিয়ে পটলের ওপরে যে পাতলা আবরণ রয়েছে সেই আবরণগুলোকে ভালোভাবে আঁচড়ে উঠিয়ে নিচ্ছি। আমার সম্পূর্ণ পটলটা খুব ভালোভাবে আঁচড়ে উঠিয়ে নেওয়া শেষ। এভাবে আমি সবগুলো পটলকে আঁচড়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার সবগুলো পটল ভালোভাবে আঁচড়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবং আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার পটলের দুই পাশ থেকে আমি যে বোটার অংশ রয়েছে সেই বোটার অংশগুলোকে একটু করে কেটে ফেলে দিচ্ছি। তবে এই বোটার যে কাটা অংশটা রয়েছে এই অংশটাকে আমি ফেলবো না, এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। এবার একটি চামচের পেছন সাইড দিয়ে পটলের মাঝখানে দিয়ে খুব আলতোভাবে পটলের ভেতরে যে শাঁসগুলো রয়েছে সেগুলোকে আমি বের করে নিচ্ছি। ভিউয়ার্স, ভিডিওটি লক্ষ্য করলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এই কাজটা আমি কিভাবে করছি। ব্যাস, আমার সম্পূর্ণ পটলের ভিতর থেকে শাঁসগুলো বের করে নেওয়া শেষ। আমি এভাবে সবগুলো পটলকে রেডি করে নিয়েছি। ভিউয়ার্স, আমি আগে থেকে আরও কিছু পটল এভাবে রেডি করে নিয়েছিলাম। এবার যে শাঁসগুলো রয়েছে এই শাঁসগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি এগুলোকে একটা সাইডে সরিয়ে রাখছি। এবার আমি এখানে নিয়েছি 200 গ্রাম পরিমাণ বড় চিংড়ি মাছ, আর আমি চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই চিংড়ি মাছগুলোকেও আমি ব্লেন্ড করে নেব। আমি এখানে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনাদের কাছে ব্লেন্ডার না থাকলে আপনারা এই কাজটা পাটার মধ্যেও করে নিতে পারেন। এবার আমি চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এটাকে সেই বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবার একই জারের মধ্যে আমি আবার সেই পটলের যে শাঁসগুলো রয়েছে সেই শাঁসগুলো দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেছে। এবার আমি বাদামে পেস্ট করে নেব। এজন্য আমি এখানে 2 টেবিল স্পুন কাজু বাদাম এবং কাঠবাদাম 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবারে পানি সহ এই বাদামগুলোকে ব্লেন্ডারে জারে নিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। আমার বাদামগুলো খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটি বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। সম্পূর্ণ পেস্টটা ঢেলে নেওয়া হয়ে গেছে। আমার সবকিছুর পেস্ট একদম রেডি। এবার আমি পটলগুলোকে ভেজে নেব, এর জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি একটি ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সয়াবিন তেল। এর মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। দিয়ে পটলগুলোকে আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। পটলগুলো হালকা একটু কালার চেঞ্জ হয়েছে এবং একটু নরম হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে উঠিয়ে নিচ্ছি। সে একই ফ্রাই প্যানের মধ্যে আমি আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়াবিন তেল। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা, 1/2 টেবিল স্পুন আদা বাটা এবং 1/2 টেবিল স্পুন জিরা বাটা। সবকিছু দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রেড চিলি পাউডার। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। মশলাটা এবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি যে পটলের শাঁসগুলোকে ভালোভাবে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
দিয়ে একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে চিংড়ি মাছটাও পেস্ট করে রেখেছিলাম সেই চিংড়ি মাছ পেস্টটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে এটাকে 6 থেকে 7 মিনিট ভালোভাবে রান্না করব। ভিউয়ার্স 6-7 মিনিট খুব ভালোভাবে এটাকে আমি রান্না করে নিচ্ছি। আর এটা পানিটা যখন একদম শুকিয়ে শুকনো শুকনো হয়ে যাবে তখন এটা পুরটা একদম রেডি হয়ে যাবে। এবার আমি পুরের মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল স্পুন ভাজা জিরার গুঁড়া, দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে ভিউয়ার্স লক্ষ্য করুন পুরটা আমার হয়ে গেছে, এটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে এবং আমি যে ভাজা পটলগুলোকে রেখেছিলাম এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চামচ দিয়ে পটলের মাঝখানে পুরগুলোকে ভরে নিচ্ছি, নিয়ে যে ক্যাপগুলো রেখেছিলাম সেই ক্যাপগুলোকে একটি টুথপিকের সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। ব্যাস লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পটলের মধ্যে ভরে নিয়েছি। এবার আমি এগুলোকে রান্না করে নেব। আমি এবার চুলাতে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সয়াবিন তেল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মিহি করে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নরম করার জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স লক্ষ্য করুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, জিরা বাটা 1/2 চা চামচ। আর মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এবার সম্পূর্ণ মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে 1.5 কাপ পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেলে যে পুরভরা পটলগুলো রেডি করে রেখেছিলাম সেই পটলগুলোকেও এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। ফিরছি 10 মিনিট পর। ভিউয়ার্স 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। লক্ষ্য করুন ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সেই বাদামের পেস্ট। বাদামের পেস্টটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি পটলের সঙ্গে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আবার এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দমে বসিয়ে রাখছি। ফিরছি 5 মিনিট পর। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখুন ভিউয়ার্স ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে এবং একটি থকথকে ভাব চলে এসেছে। আমি এবার এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। এই পটলের দোলমাটা খেতে ভীষণ মজা, আর এটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।